ধরে সবাই না কথা না বলতে বলতে ভুলে গেছে আসলে কি কথা বলতে হয়। এইভাবে দাঁড়াতে পারিনি সঙ্গীত শিল্পীরা। আমরা আমাদের মধ্যে পার্সোনাল ভাবে ফেসবুকে বা যেভাবে হোক আমরা পাশে ছিলাম। শিল্পীর কাজ আসলে শুধু আন্দোলনের সময় জনতার পাশে দাঁড়ানো না, ছাত্রদের পাশে দাঁড়ানো না, সারা বছর তাকে কোনটা অন্যায়, কোনটা ন্যায়, কোনটা কি বলতে হবে, কোনটা বলতে হবে না, এই জিনিসগুলো জানিয়ে দেওয়া। সব যে আমাদের যা বলার তাই বলা। এখন থেকে যারা ক্ষমতাশীল তাদেরও সমালোচনা করে, যেটা বস্তুনিষ্ঠ সমালোচনা, সমালোচনার জন্য আমরা আমাদের গানে করতে পারি। যেন হান্নানের মতো কেউ গানের জন্য সরকার বিরোধী বা একটি ফ্যাসিজম বিরোধী, একটি অন্যায় বিরোধী সংঘের বিরুদ্ধে গান গাওয়ার জন্য যেন তাকে গ্রেপ্তার করা না হয় করতে পারি। যেন হান্নানের মতো কেউ গানের জন্য সরকার বিরোধী বা একটি ফ্যাসিজম বিরোধী, একটি অন্যায় বিরোধী সংঘের বিরুদ্ধে গান গাওয়ার জন্য যেন তাকে গ্রেপ্তার করা না হয়। আমাদের মিউজিশিয়ানদের চাওয়া খুব বেশি না। আমাদের মিউজিশিয়ানের চাওয়া ভারতীয় যে বলিউড এবং আরো বড় করে আমেরিকান যে হলিউড, এইসব আগ্রাসন থেকে এই জায়গাটাকে বাঁচানো, বাংলা গানকে। আমরা এই আন্দোলনে যারা সঙ্গীত শিল্পী ছিলাম, আমরা বহুদিন ধরে, আমাদের সিনিয়র যারা আছে বহুদিন ধরে সবাই না কথা না বলতে বলতে ভুলে গেছে আসলে কি কথা বলতে হয়। র্যাপাররা দেখিয়ে দিয়েছে যে কিভাবে মানুষের পাশে সময় মতো দাঁড়াতে হয়। আমরা এইভাবে দাঁড়াতে পারিনি সঙ্গীত শিল্পীরা। আমরা আমাদের মধ্যে পার্সোনাল ভাবে ফেসবুকে বা যেভাবে হোক আমরা পাশে ছিলাম। কিন্তু আমাদের এটাই আনন্দ যে রাস্তাঘাটে যখন বের হয়েছি তখন আমাদের অনেক গানের কথা অনেক যুবকেরা বলেছে, যুবকদের ওই গান শুনে তারা এসেছে। তো শিল্পীর কাজ আসলে শুধু আন্দোলনের সময় জনতার পাশে দাঁড়ানো না, ছাত্রদের পাশে দাঁড়ানো না, সারা বছর তাকে কোনটা অন্যায়, কোনটা ন্যায়, কোনটা কি বলতে হবে, কোনটা বলতে হবে না, এই জিনিসগুলো জানিয়ে দেওয়া। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আমরা কিছু চাই না, আমরা শুধু স্বাধীনতা চাই। শুধু স্বাধীনতা হলে আমাদের সমস্ত অর্জন হয়ে যাবে। রয়্যালিটি লবডঙ্গা কে নিয়ে যায় জানি না, কপিরাইট লবডঙ্গা, এটা ঠিক করতে হবে। আমাদের হাফিজ ঝিলের অ্যাম্পিথিয়েটারটা আমাদের দিতে হবে। এইটা কোনোভাবেই শুধু একটা শৌখিন হিসেবে রেখে দেওয়া যাবে না সরকারি প্রোগ্রামের জন্য। এটা খুব ভালো একটা জায়গা, এটা কনসার্টের জন্য দিতে হবে আমাদের। আমাদের রয়্যালিটি, কপিরাইট, কাউকে গ্রেপ্তার করা যাবে না। এবং বাংলাদেশে অজস্র মতের শিল্পী, কোন শিল্পীর নিরাপত্তায় বিঘ্ন ঘটানো যাবে না। সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এটাই আমাদের নির্দেশনাদেরই। আর আমাদের এই বাংলাদেশে অদ্ভুত এক শূন্য অবস্থা তৈরি হয়েছে। আমরা না চাইতে কিছু একটা পেয়ে গেছি অজস্র মানুষের রক্তের বিনিময়ে। এই না চাইতে যেটা পেয়ে গেছি এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। আমাদের এখন থেকে সাবধান থাকতে হবে যেন এই জিনিসটা নষ্ট না হয়। আমরা গত 15-16 বছর আমরা মেটাফরিক ভাষায় চলে যেতে এত জায়গায় চলে গেছি, নিজেই যেন নিজের গান বুঝি না, নিজেই যেন নিজের কবিতা বুঝি না। কারণ আমি ভাবছি মুখস্থিত মতো পড়ানো আছে তো, যাতে আমাকে ধরে না নিয়ে যায় বা আমাকে কনসেন্ট্রেট করবেন না করে। আমাদের এখন সময় এসেছে যে আমাদের যা বলার তাই বলা। এখন থেকে যারা ক্ষমতাশীল তাদেরও সমালোচনা করে, যেটা বস্তুনিষ্ঠ সমালোচনা, সমালোচনার জন্য আমরা আমাদের গানে করতে পারি। যেন হান্নানের মতো কেউ গানের জন্য সরকার বিরোধী বা একটি ফ্যাসিজম বিরোধী, একটি অন্যায় বিরোধী সংঘের বিরুদ্ধে গান গাওয়ার জন্য যেন তাকে গ্রেপ্তার করা না হয়। আমাদের মিউজিশিয়ানদের চাওয়া খুব বেশি না। আমাদের মিউজিশিয়ানের চাওয়া ভারতীয় যে বলিউড এবং আরো বড় করে আমেরিকান যে হলিউড, এইসব আগ্রাসন থেকে এই জায়গাটাকে বাঁচানো,